তৃতীয় শ্রেণীর 21 পৃষ্ঠা অঙ্কের সমাধানগুলো আমি আজকে করব। আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমে একটি প্রশ্ন অঙ্ক দেওয়া আছে, আমরা এই প্রশ্ন অঙ্কটা সমাধান করে নিব। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকা প্রয়োজন? আসলে এই প্রশ্ন অঙ্কটা আমরা সমাধান করি, একটু সাজিয়ে নিই অঙ্কটা। গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা, 1 কেস ডিমের দাম 325 টাকা, যেটা বইয়ের প্রশ্নে দেওয়া আছে। গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা ও 1 কেস ডিমের দাম 325 টাকা। এইটাই আমরা একটু সাজিয়ে নিলাম অঙ্কটা। তারপরে হচ্ছে দুইটা যোগ করে দিব, যেহেতু মোট দাম বের করতে হবে। গুঁড়া দুধ ও ডিম কিনতে মোট প্রয়োজন 3 আর 5 হচ্ছে 8, 5 আর 2 7, 4 আর 3 7, এই হচ্ছে 778 টাকা। তাহলে গুঁড়া দুধ ও ডিম কিনতে মোট প্রয়োজন 778 টাকা। তারপরে এখানে নিচে কিছু পাশাপাশি যোগ অঙ্ক দেওয়া আছে, এই যোগ অঙ্কগুলো আমরা সমাধান করব পাশাপাশি, এবং উপর নিচেও কিছু যোগ অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। আমি অঙ্কগুলো লিখে নিলাম সুবিধার জন্য, সময় স্বল্পতার জন্য আমি এখানে অঙ্কগুলো করে নিয়েছি, যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। এই পাশাপাশি অঙ্কগুলো আমরা রাফ করেও করতে পারি। বাচ্চারা যদি একদমই না করতে পারে তাহলে পাশে এভাবে নিচে নিচে লিখেও কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবে। তবে এভাবে পাশাপাশি যদি শিখতে পারে, করানো যায়, তাহলে সব থেকে বেশি উপকার হয়, কারণ পরীক্ষার হলে সময় স্বল্পতা থাকে, তাই অঙ্কটা এভাবে করতে পারলেই ভালো। 4 আর 3 হচ্ছে 7। আমরা এখানে এককের ঘর থেকে একটা সংখ্যা নিলাম, আর এখানে এককের ঘর থেকে একটা সংখ্যা নিলাম। 4 আর 3 হচ্ছে 7। আবার এখানে দশকের ঘর থেকে একটা সংখ্যা, এখানে দশকের ঘর থেকে একটা সংখ্যা। 4 আর 3 হচ্ছে 7। আর এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নাই, এখানে শতকের ঘরে 3 আছে, তাহলে এখানে 3-এর 3 বসে যাবে। এ হচ্ছে 377। তারপরে আসে দ্বিতীয় অঙ্কটা। এখানেও সেম, আমরা এককের ঘর থেকে একটা সংখ্যা নিলাম, এখানে এককের ঘর থেকে একটা সংখ্যা নিলাম। 5 আর 4 হচ্ছে 9। এখানে দশকের ঘর থেকে একটা সংখ্যা নিলাম, এখানে দশকের ঘর থেকে একটা সংখ্যা নিলাম। 5 আর 3 হচ্ছে 8। এখানে শতকের ঘর থেকে নিলাম একটা সংখ্যা 1, আর এখানে শতকের ঘর থেকে একটা সংখ্যা নিলাম 2। তাহলে 1 আর 2 হচ্ছে 3, এই হচ্ছে 389। তারপরে এখানেও সেম, এখানে এককের ঘর থেকে একটা সংখ্যা নিলাম, এখানে এককের ঘর থেকে একটা সংখ্যা নিলাম, তাহলে 5 আর 0 হচ্ছে 5ই হবে। এখানে দশকের ঘরে 4, এখানে দশকের ঘরে 1, তাহলে 4 আর 1 5। এখানে শতকের ঘরে 2, এখানে শতকের ঘরে 5, তাহলে 5 আর 2 হচ্ছে 7। এখানে আমরা এককের ঘরে 0, এককের ঘরে 0, 0 0 0। এখানে দশকের ঘরে 0, দশকের ঘরে 0, তাহলে 0 0 0। এখানে শতকের ঘরে 2, এখানে শতকের ঘরে 5, তাহলে 2 আর 5 হচ্ছে